আমরা জানি রমজান মাসে রান্নাটা একটু বেশি করতে হয়, আর দেখা যায় ঘুরে ফিরে একই রান্না প্রতিদিন করতে হয়। তো আমি যা রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তো আজকে আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে আমার পেজে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি বিকেলবেলা চলে আসলাম রান্না করার জন্য। তো প্রথমে আমি এখানে কিছু আলু ছুলে নিব, কারণ এটাকে আমি ছোট মাছ দিয়ে রান্না করব। তাই এখানে আমি 4টা আলুকে ভালোভাবে ছুলে নিলাম। এখন আমি এগুলোকে ছোট মাছ দিয়ে রান্না করব, তাই ছোট ছোট করে কেটে নিব। আলুগুলো কাটতে কাটতে এই পাশে আপু বুটগুলো ভেজে নিচ্ছিল। তো বুটগুলো ভাজতে ভাজতে আমি আলুগুলো ভালো করে কেটে নিব। এই তো দেখুন আমার আলুগুলো একদম ছোট ছোট করে কাটা শেষ। এবার আমি আলুগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আমি আগেও আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার কেটে আমি আরও একবার এটাকে ধুয়ে নিব। ছোট মাছ দিয়ে এইভাবে আলু অথবা বেগুন দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, যেটা আমরা দেখা যায় প্রায় প্রতিদিনই রান্না করি। তো এখানে আমি আলুর সাথে ছোট মাছ আর যত গুঁড়া মশলা আছে সব কিছু দিয়ে একটু সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে একদম রান্নায় বসিয়ে দিব। এটাকে আলতো হাতে ভালোভাবে মেখে নেবেন। ছোট মাছের এই রান্নাটা একদম মেখে রান্না করলে খেতে বেশি মজা লাগে। তো আলুটা রান্না করার আগে এখানে আরও কিছু ছোট মাছ আলাদা করে আপু রান্না করে নিচ্ছিল। ছোট মাছটা রান্না করে নামিয়ে রেখে এবার আপু আমার মেখে রাখা আলু আর ছোট মাছটাও রান্না করে নিচ্ছে। তো এই দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার এই রান্নাটাও আপু নামিয়ে নেবে। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। তো ওই রান্নাটা শেষ হয়ে গেলে এখানে অল্প করে কিছু খুদের ভাতও রান্না করা হচ্ছিল। আমার শ্বশুরবাড়িতে খুদের ভাতটা খেতে প্রায় সবাই পছন্দ করে, তাই অল্প করে কিছু খুদের ভাতও রান্না করে নিচ্ছিল। তো আপু খুদের ভাতটা একদম পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে তারপর খুদের ভাতটা বসিয়ে দিয়েছে। এবার যতটুকু পানি লাগবে পরিমাণ মতো আপু দিয়ে দিয়েছে। আমার মেয়েটাও এই পাশে দুষ্টামি করতেছিল, গান গাইতেছিল আর নাচতেছিল। মাশাআল্লাহ আমার মেয়েটাও ধীরে ধীরে অনেক বড় হয়ে যাচ্ছে। আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার মেয়ে সারাক্ষণই দুষ্টামি করতে থাকে। যাই হোক, এই পাশে আমাদের খুদের ভাতটাও রান্না করা শেষ। আজকে ভাবছিলাম যে চিজ বানাবো, পিৎজা বানানোর জন্য বাসায় চিজ বানাবো। তো তার জন্য আমি দুধটাও রেডি করে নিচ্ছিলাম। চিজ বানানোর রেসিপিটা যদি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।